তোর কপাল ভালো রে, আমি রিক্সাটা জমা দিতে আইছিলাম, এই সময় তোর লগে দেখা হয়ে গেছে। আমি তো এই সময় আই না, অনেক রাইতের সময় রিক্সাটা জমা দিতে আই। আচ্ছা ভালো কথা, তোর বাচ্চা কাচ্চা দেখতেছি, ভাবি কই? ভাবি আমার লগে যে বেমানিটা করছে, আমি মাইয়া গুলা তার কাছে রাইখা আইছিলাম তোরে খুঁজতে, যা দেখি মাইয়া গুলারে রাইখা ও আরেকজনের লগে ভাইগে কি কইতেছিস তুই? ভাবি এইরকম একটা কাজ করতে পারলো? করতে পারলো রে বন্ধু, করতে পারলো। সব সময় আমারে কইতো তুমি আমার খাওয়ান পরন দিতে পারো না, এই খোঁড়াটা দিত। হয়তো গ্রামের থেকেই আসার সময় সব প্ল্যান করা ছিল, সুযোগ বুঝা ভাইয়া গেছে। হায় রে মানুষ, এত বেইমান হইতে পারে? থাক বন্ধু, চিন্তা করিস না, অসুবিধা নেই, যেটা হওয়ার হইছে। তুই আমার বাড়ি যাবি, চল। আম্মা আসো। শিউলি, হ্যাঁ শিউলি। আজকে তো তাড়াতাড়ি চলে আইলা যে। শরীরটা ভালো লাগতেছে না, এই জন্য চিন্তা করছি আজকে রিক্সা চালাবো না, তাই তাড়াতাড়ি আয়া পড়ছি। ও আমার ছোটবেলার বন্ধু হানিফর নাম, গ্রাম থেকে একবারে লেগে ঢাকায় আয়া পড়ছে। এখন থেকে ও এই জায়গায় থাকবো, আমার লগে রিক্সা চালাবে। আর জানো শিউলি, ওর জীবনে আজকে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি বলতাছো? কি হয়েছে? হানিফ তো গরিব মানুষ, সংসার অনেক অভাব, তাই চিন্তা করছে বউ বাচ্চা লয়ে ঢাকায় যাই, কাজ কাম করে খাইবো। এরকম ফুটফুটে দুইটা বাচ্চা রেখে আরেক বেটার লগে বাইকে গেছে। হায় হায়, তুমি এগুলা কি বলতাছো? দুইটা বাচ্চা রেখা চলে গেছে, একটা বাচ্চা হয় না বইলা কত কষ্টে আছি, আর এরকম সুন্দর ফুটফুটে বাচ্চা রেখা কেমনে চলে গেল? যার সন্তান নাই তারাই জানে সন্তান না থাকা কি কষ্ট। আর ওই হারামি আমার দুইটা মাইয়া রেখা চলে গেল, তোর মনে কোনো মেয়েদের কাজ করলো না ভাবে। বন্ধু তুই কোনো চিন্তা করিস না, আমি তো আছি, তোর ভাবি তো আছে, তোর এই দুই সন্তানের কোনো কষ্ট হইব না, আমরা ওরা দেখে রাখবো। আর তুই কোনো চিন্তা করবি না, আমি একটা রিক্সার ব্যবস্থা করে দিতেছি, তুই আমার লাগে কষ্ট করে যদি রিক্সাটা চালাস অনেক টাকা পয়সা কামাইতে পারবি। শিউলি, আমগো পাশের রুমটা খালি আছে না, ওটা একটু পরিষ্কার করে দিও। আজকের থেকে আমার বন্ধু এনেই থাকবো, আমার লগে রিক্সা চালাইবো। আমি তো তোর জন্য সবকিছুই তো করতেছি, আমি আর কত করবো? আমি তো চেষ্টা করে যেতেছি না, আমার ছোট লোক কস। তুমি আমার গায়ে হাত তুলছো না, এর ফলাফল তুমি ঠিক ভালো মতো বুঝবা। আমি আজকে কিছু কইলাম না, সময়ের মতো এটা টের পাইবা। ভাইজান খাইয়া উঠেন, এত চিন্তা করে লাভ আছে? যে যাওয়ার সে তো চলেই গেছে। এখন এটা চিন্তা করেন, ঢাকা শহরে বাচ্চাগুলো নিয়ে কিভাবে ভালোভাবে থাকবেন, ওইটাই ভাবেন। ভালোভাবে কাজ করে দেখেন, আপনার সব কষ্ট দূর হয়ে যাবে। আরে বন্ধু রে, কি চিন্তা করতেছিস এত? যে যাওয়ার সে তো গেছে, তোর কপালটা তো লয়ে যেতে পারে না। আরে তুই পুরুষ মানুষ, একটা বিয়া কে, তুই চাইলে 10টা বিয়া করতে পারবি। আমরা তো তোর পাশে আছি, তুই কোনো চিন্তা করিস না ভাই, খা। বন্ধু চিন্তা কি আর এমনি এমনি করি? আমার সাজানো সংসার, আর ওই আমার দুইটা মাইয়া রেখেও কেমনে করে চলে গেল। আমি যদি বিয়ে করি আমি একটা বউ পাবো, আর আমার মাইয়া দুইটা সত্যিকারের মায়েরা দূর কেউ দিতে পারবো না। আব্বা তুমি চিন্তা করো না, মা নাই তো কি হয়েছে, আমরা দুই বোন তো তোমার পাশে আসছি। হয় মা, তোমরা খাও, মা খাও। ভাইজান দয়া করে কান্দেন না, খাওয়ানোর সময় কান্না করেন নাই, আল্লাহ নারাজ হয়। আর আপনি যদি এভাবে কান্না করেন, বাচ্চাটা আর কি হইব? এই সময় তো আপনার ওদের পাশে থাকা লাগবে। কান্না করেন না ভাইজান, খাইয়া উঠেন।